আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা সবসময় আমাদের দেশের ভিতরে ভরে কুকীর্তি করতে থাকেন। যেমন ধরুন, আমাদের দেশে পেঁয়াজ হইলে পেঁয়াজ তারা একসময় কিনে কিনে সব গোডাউন করে এবং সেই পেঁয়াজকে গোডাউনে ভরে পচায়, পচানোর পর সেই পেঁয়াজ ফালাই দেয়, পরে বিদেশ থেকে পেঁয়াজ ইম্পোর্ট করে। আলুর ক্ষেত্রে ওই সেম কাজটাই আমাদের দেশের কুচক্রকারীরা করে থাকেন। এবং গম, অন্য অনেক দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমাদের দেশে কিছু কুচক্রকারী আছে, তারা এই দেশের ভিতরে সেগুলো গোডাউন করে, গোডাউন করার পর সেই গোডাউনে বয়ে তারা সেগুলো নষ্ট করে ফেলে, নষ্ট করার পর সেগুলো তারা ফেলে দেয় এবং তখন বিদেশ থেকে তখন সেই জিনিসগুলো ইম্পোর্ট করে, ইম্পোর্ট করার পর দ্বিগুণ অথবা 3 গুণ 4 গুণ দামে এই দেশের মানুষকে কিনে খেতে হয় এবং সেখান থেকে আমলাদের পকেটেও কিছু পড়ে। আর যে কারণে তারা উৎসাহিত হয়ে এই কাজে সহযোগিতাও করে থাকেন। তাই প্রতিটা বাংলাদেশের নাগরিককে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এরকম কোথাও যেন কোনো জিনিস নষ্ট করে ফেলতে না পারে এবং কোথাও এভাবে গুদামজাত করে যেন পচাইতে না পারে, সেটা আপনারা সবসময় খেয়াল রাখবেন এবং প্রশাসনের নজরে আনার চেষ্টা করবেন এবং আপনারা সামাজিকভাবে সেগুলো প্রতিহত করার চেষ্টা করবেন। তা না হলে এই কুচক্রকারী এদেশ থেকে কখনো নির্মূল হবে না। তারা আস্তে আস্তে দলে ভারী হয়ে যাবে, এমন বিশাল হয়ে যাবে, তখন আর সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেটা খুব কঠিন হয়ে যাবে আপনাদের জন্য।